হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে মাত্র ৫,০০০ টাকায় মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপ লাঙ্কাউইতে আমরা থাকলাম। মালয়েশিয়ার নাম শুনলেই সবার চোখে ভাসে পেট্রোনাস টাওয়ার আর কুয়ালালামপুরের শপিং সেন্টারগুলো, কিন্তু জানো কি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তেমনি অবিশ্বাস্য, আর সেটা লাঙ্কাউইতে উপভোগ করতে পারবে খুব বেশি টাকা খরচ না করেই। সোনালী বালির সৈকত, নীল পানির অপূর্ব দৃশ্য, সবুজ পাহাড় আর রহস্যময় ম্যানগ্রোভ বন, সবকিছু মিলিয়ে লাঙ্কাউই আসলেই এক স্বপ্নের পৃথিবী। আর সবচেয়ে বড় কথা, এখানে রাত কাটাতে খরচ হচ্ছে মাত্র ৫,০০০ টাকা। চলো এবার একসাথে দেখে নেই কিভাবে আমরা উপভোগ করলাম এই অসাধারণ অভিজ্ঞতা। প্রথমে আমরা আমাদের কুয়ালালামপুরের হোটেল থেকে চেক আউট করলাম। অনেকেই ঢাকা থেকে কুয়ালালামপুরে ট্রানজিট নিয়ে সরাসরি লাঙ্কাউই চলে যায়, কিন্তু আমরা কয়েকদিন কুয়ালালামপুরে ঘুরে তারপর এখন যাচ্ছি লাঙ্কাউই। কুয়ালালামপুরের জমজমাট শহরকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। লাঙ্কাউই যাওয়ার টিকেটের দাম শুনলে সত্যি অবাক লাগবে। এটা একেবারেই বাজেট ফ্রেন্ডলি। আমাদের দুজনের টিকিট প্রাইস হলো মোট ১৯,৮০৩ টাকা, মানে প্রতিজনে ১০,০০০ টাকারও কম। আর অফ সিজনে তো খরচ আরো কমে যায়, তখন ৬-৭ হাজার টাকাতেও টিকিট পাওয়া যায়। তাই মালয়েশিয়া এলে লাঙ্কাউই না গেলে এটা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। আমরা সবকিছু স্ক্যানিং করে এখন বোর্ডিং এর দিকে যাচ্ছি। বোর্ডিং এ যে ওয়েট করব। এয়ারপোর্টটা সুন্দর। মালয়েশিয়ায় এসে একবার ইমিগ্রেশন পার করলেই হয়। লাঙ্কাউই যাওয়ার জন্য আবার ইমিগ্রেশনের ঝামেলা নেই, কারণ এটা ডোমেস্টিক ফ্লাইট। আমরা ডোমেস্টিক টার্মিনাল দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বলে রাখি এই টার্মিনাল ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে কোনো অংশে কম সুন্দর নয়। এখানে রয়েছে ঝকঝকে ব্র্যান্ডেড শপিং শোরুম, ডিউটি ফ্রি স্টোর আর একের পর এক দোকানের হাতছানি। কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসলাম বোর্ডিং লাউঞ্জে আর ওয়েট করছিলাম প্লেনে বোর্ডিং এর জন্য। আমরা প্লেনে বোর্ড করলাম। সো ওদের লিমিট ছিল 20 কেজির মতো। আমি চেক ইন ব্যাগেজে 10 কেজির মতো বেশি ওয়েট দিয়ে ওগুলোর জন্য এক্সট্রা ফি দিতে হয়েছে। বাট সাথে বোর্ডিংয়ে বলেছিল যে 7 কেজির সাথে একটা লাগেজ বেশি আনা যাবে না। বাট আমরা একটা ব্যাগ একটা লাগেজ এক্সট্রা নিয়ে এসেছি অ্যান্ড ইট ওয়াজ ফাইন। আমরা বাটিক এয়ারের একটি ফ্লাইটে মেঘের মাঝ দিয়ে উড়ে চলেছি মালয়েশিয়ার স্বপ্নের দ্বীপ লাঙ্কাউইর দিকে। মাত্র 1 ঘন্টা 14 মিনিটের পথ, আর তারপরেই আমরা পৌঁছে যাব সে জাদুকরী জায়গায় যেখানে প্রকৃতি যেন একটা রূপকথার গল্প লিখেছে। চলো এই দ্বীপের গল্পটা শুনি। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক রঙিন দেশ, থাইল্যান্ডের ঠিক পাশেই, যেখানে সংস্কৃতি আর প্রকৃতির মিশেলে গড়ে উঠেছে এক অনন্য সৌন্দর্য। আর এই দেশেই আন্দামান সাগরের নীল জলের মাঝে ঠিক যেন এক ঝলমলে রত্নের মতো ভেসে আছে লাঙ্কাউই। এই দ্বীপপুঞ্জে আছে 99টি ছোট বড় দ্বীপ, যাদের মধ্যে মূল দ্বীপ লাঙ্কাউই যেন সবার সেরা। সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর কাচের মতো স্বচ্ছ সমুদ্র তট, সব মিলিয়ে লাঙ্কাউই যেন স্বপ্নের মতো একটা জায়গা। আমাদের প্লেনটা ধীরে ধীরে নামছে লাঙ্কাউই রানওয়েতে। জানালা দিয়ে চোখে পড়ছে আন্দামান সাগরের শেষ স্ফটিক নীল পানি আর সবুজে ঢাকা পাহাড়ের সারি, যেন একটা জীবন্ত ছবি। মনে হচ্ছে আমরা সত্যি স্বপ্নের একটা দ্বীপে চলে এসেছি।
আমরা এখন লাঙ্কাউইতে ল্যান্ড করলাম মাত্র। অনেক গরম বাট অনেক বাতাস। লাঙ্কাউই এয়ারপোর্ট। এখন ব্যাগেজ ক্লেম করে গ্র্যাব কল করে আমরা আমাদের রিসোর্টে চলে যাব। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা গ্র্যাব অ্যাপ থেকে গাড়ি নিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। রাস্তায় যেতে যেতে আমরা দেখছিলাম লাঙ্কাউয়ের অসাধারণ সব দৃশ্য। এক পাশে নীল সমুদ্র আর দূরে বিশাল পাহাড়, আরেক পাশে ছোট ছোট রঙিন গ্রাম। কুয়া শহর দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের সারি সারি দোকান। আমরা লাঙ্কাউইতে থাকবো রিসোর্টস ওয়ার্ল্ড লাঙ্কাউইতে। এটা লাঙ্কাউইর দক্ষিণ পশ্চিম দিকে পান্তাই চেনাং বিচের কাছে। দ্বীপের মূল শহর কুয়া থেকে দূরে, একদম নিরিবিলি প্রাইভেট রিসর্ট। আমরা ইচ্ছা করে এই দিকটি বেছে নিয়েছি, কারণ যত এই দক্ষিণ পশ্চিম দিকে যাবে তত সাগরের পানি হয়ে উঠবে আরো নীল, আরো স্বচ্ছ, আর শহরের কোলাহল থেকে মুক্তি পাবে। এখানে এসে মনে হয় প্রকৃতি তোমাকে জড়িয়ে ধরেছে। কোনো ব্যস্ততা নেই, শুধু ঢেউয়ের শব্দ আর পাহাড়ের হাওয়া। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউ। ওয়াও, অ্যামেজিং ভিউ, so beautiful. এত সুন্দর একটা ভিউ একদম হোটেলের সামনে। এই যে আমাদের এটা হচ্ছে হোটেল, আর হোটেলের সামনে এই ভিউ পুরো ম্যাজেস্টিক লাগতেছে এই জায়গাটা। গরম না, রোদ, অনেক রোদ, কিন্তু অনেক রোদ, হ্যাঁ, কিন্তু বাতাস আছে অনেক। বাতাস আছে, মনে হচ্ছে সমুদ্র দেখে তাই মনে হচ্ছে সমুদ্রে নেমে যাই। ও ইটস এ ট্রিট ফর আইস। ওই যে দূরে পাহাড়, ওইখানে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়, সমুদ্র। এই একজন ছাপ দিল অলরেডি। এখন আমরা রুমে যাব, রুমে যে রুমের ভিউটা দেখবো, তোমাকে অবশ্যই দেখাবো। আমাদের রুমে পা রাখতেই যেন একটা স্বপ্নের জগতে চলে এলাম। রিসোর্টস ওয়ার্ল্ড লাঙ্কাউইর এই রুমটা এত সুন্দর আর শান্ত যে মনে হয় সারাদিন এখানেই কাটিয়ে দেওয়া যায়। নরম বিছানা, ঝকঝকে ইন্টেরিয়র আর প্রকৃতির শান্তি মিশে যেন একটা নিখুঁত আশ্রয় তৈরি করেছে। কিন্তু এই রুমের সবচেয়ে সেরা দিক হলো এর ব্যালকনি। এই রুমেই বসে দেখা যাবে আন্দামান সাগরের গভীর নীল পানি, ঢেউয়ের নরম শব্দ আর দূরের সবুজ পাহাড়। ওয়াশরুমটাও দারুণ, ঝকঝকে পরিষ্কার, তোয়ালে থেকে শ্যাম্পু সবকিছুই আছে। এখানে থাকতে প্রতি রাতে আমাদের খরচ পড়েছে প্রায় ৫,৭৫০ টাকার মতো, যা লাঙ্কাউইর অন্য জায়গা থেকে কিছুটা বেশি হলেও খুবই বাজেট ফ্রেন্ডলি। আমরা রুমে এসে পৌঁছলাম এখন। এসি ফ্যান দুইটাই আছে, দ্যাটস রিলিফ, কারণ বাইরে অনেক গরম। তো রুমের ভিউটা আসলে শোকে ভুলিয়ে দিবে। অন দ্য ইনক্রেডিবল ভিউ, একদম ফুল ব্যালকনি জুড়ে আমরা হচ্ছে সমুদ্র দেখতে পারবো। একদম সমুদ্রের উপরে রিসোর্টটা, ভেরি গুড টাইম। পানিটা তো সুন্দর, পাহাড়, সমুদ্র সব একসাথে, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। দেখি আমরা এখন একটু রেস্ট নিয়ে লাঞ্চ টাঞ্চ করে বিকেলের দিকে হয়তো একটু বের হবো দেখার জন্য। কালকে আমরা কুয়া টাউনে যাবো স্কাই কেবল, স্কাই ব্রিজ সব দেখার জন্য। তো তোমরা যদি এগুলো দেখতে চাও তাহলে ডেফিনেটলি আমাদের এই ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তোমার হচ্ছে আমাদের লাঙ্কাউই সিরিজের একটা ভিডিও না মিস হয়। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। চাইলে রুমেই খাবার অর্ডার করা যেত, কিন্তু আমরা রিসর্টের রেস্তোরাঁয় গেলাম সমুদ্র দেখতে দেখতে লাঞ্চ করার জন্য।
The summer came for us and showed us what we lost. And I'm writing to myself about things. আমরা খেলাম ক্রিসপি গার্লিক ব্রেড, ক্রিমি মাশরুম স্যুপ, স্পাইসি চিকেন সাটে পিৎজা আর লাংকাউয়ের স্পেশাল ফিশ অ্যান্ড চিপস। এত ভালো মাছ আমরা মনে হয় না আর কোথাও খেয়েছি। প্রতিটা কামড়ে যেন লাংকাউয়ের স্বাদ আর প্রকৃতির ভালোবাসা মিশে আছে। এই হোটেলে আছে দুইটা সুইমিং পুল, একটা ইনফিনিটি পুল আর একটা বেবি পুল। You cannot see, I brush aside. You're on my mind as we লাংকাউই যেন রিল্যাক্স করার জন্য তৈরি একটা স্বপ্নের জায়গা। কোথাও কোনো ব্যস্ততা নেই। এখানে সন্ধ্যা নামে ধীরে ধীরে, আর আন্দামান সাগরের নীল পানির দিকে তাকিয়ে সারাদিন কেটে যায়। লাংকাউই কিন্তু একটা ডিউটি ফ্রি দ্বীপ, তাই এখানে সবকিছুই সাধ্যের মধ্যে রয়েছে, শপিং থেকে খাওয়া দাওয়া সবই। গাইস, আমি এখন এই ভিউতে এনজয় করছি, আর তোমরা দেখো রুমেল কি করছে। আর আই এম এনজয়িং আ লট। এখন সন্ধ্যা 6টা বাজে। Look at him working and I'm enjoying now. Yes, আজকে আমার অফিস অফ, ওরটা অফ না, কিন্তু তো পয়লা মে। The summer came for us and showed us what we lost. অসাধারণ একটা বিকেল কেটে গেল খুবই দ্রুত, আর আমরাও চলে আসলাম রাতের ডিনার করার জন্য। আমরা খোলা আকাশের নিচে বসলাম ডিনার করার জন্য, কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টি দেখতে দেখতে ডিনার শেষ করে আমরা গান শুনলাম। তো সবাই, আজকের জন্য এখানেই শেষ করছি। লাংকাউইর এই রিল্যাক্সিং দিনটা আমাদের অসাধারণ লেগেছে, কিন্তু সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আরো বড় অ্যাডভেঞ্চার। পরের দিন আমরা নিয়ে যাব তোমাদের লাংকাউই স্কাই ব্রিজ আর স্কাই কেবলের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে, যেখানে মেঘের মাঝে হাঁটা আর ইগল স্কাইওয়াকের দারুণ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাবে। আর এই অ্যাডভেঞ্চার যদি মিস করতে না চাও, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো, যেন আমাদের একটা ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।